আজকে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আজকে মাদ্রাসাগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, কুরবানি করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠে? আজকে অনেকে বলছে মাদ্রাসা করিয়ে দাও, মাদ্রাসা মিটিয়ে দাও, মুসলমানদের শেষ করে ভালো, ঠিক না বেঠে? ভাই সাহেব, আমি ওই সমস্ত মূর্খ কামারদের বলতে চাই, এই ভেড়ারা থামানেওয়ালা, সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, চলার ক্ষমতা, পড়ার ক্ষমতা, টাকার ক্ষমতা, মান সম্মান সবের মালিক কে? আওয়াজ দেন কে? আরো জোরে কে? ভয় পাবেন কাকে? আরো জোরে ভয় পাবেন কাকে? আল্লাহকে ভয় করো। সাপেরিকে ভয় করে কোনোদিন লাভ হবে না। আবার লড়াই করতে হবে, একবার নয়, দুবার নয়, ওই রুকানা তিনবার রসুলের সাথে লড়াই করেছিল। কতবার? তিনবার। এ তো হয় হেরে গেছে, তিনবার হেরে গেছে। লাস্টে রুকানা বলে ওঠে, মোহাম্মদ তুমি তো জাদুকর। কি বললো? তুমি জাদুকর, বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। রসুল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আল্লাহ রুকানা আমার সঙ্গে তিনবার লড়াই করলো, আমাকে নবী বলে গ্রহণ করলো না, আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করলো না। রসুল যখন কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আল্লাহ পাক থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আয় আমার রসুল, আয় আমার হাবিব, খবরদার আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি ফেলা বন্ধ করুন। আমি রসুল, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনাকে রসুল বলে গ্রহণ করেনি, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি। ওই রুকানা কি হয়েছে তাতে আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না। আমি আল্লাহ আপনাকে বলছি, এই মুহূর্তে যদি তামাম বিশ্বের আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, আপনাকে নবী বলে গ্রহণ করবে না, আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি আল্লাহ, আমার কষ্ট হয়, আমার ব্যথা লাগে আপনার চোখে পানিটা দেখলে, আপনার কান্নাটা দেখলে। রসুল আপনি কান্নাটা বন্ধ করুন, চোখের পানি ফেলাটা বন্ধ করুন। বলবেন না রসুল রুকানা আপনাকে নবী বলে গ্রহণ করেনি তো কি হয়েছে? আমি আল্লাহ তো আপনাকে রসুল বলে ভালোবাসি, আপনাকে রসুল বলে প্যার করি, রসুল বলে মোহাব্বত করি। রসুল রুকানা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি তো কি হয়েছে? রসুল আপনি তো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেন, আপনি আমাকে আল্লাহ বলে ভালোবাসেন। রসুল আপনি আওয়াজ দিয়ে বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবেসে, আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আওয়াজ দিয়ে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, তামাম বিশ্বের আমার বান্দা বান্দিরা গাদ্দার হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের ভিতরে একজনকে খুঁজবো। কতজন? একজনকে, যে বান্দাটা আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে একবার কলেমা শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক আমাকে ভালোবেসে একবার কলেমা শরীফ তেলাওয়াত করে, আপনাকে ভালোবেসে দরুদ শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমার জাত পাকের কসম করে বলছে, আমি আল্লাহ পাক ওই একটা আপনার ভালোবাসার উম্মতের খাতিরে আমি আল্লাহ পাক 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত আমি আল্লাহ পাক পার করিয়ে রেখে দেবো। বলবেন না? তাই নয়, আমি আল্লাহ পাক একটা আপনার ভালোবাসার উম্মতের ওসিলায় তামাম বিশ্বের সমস্ত গাদ্দারদের আমি আল্লাহ পাক রুজি দিয়ে যাব। বলবেন না? আর আজকে দেখবেন ঘুটে করুনের বেটারা বিরাট ছাতি চৌড়া করে বেড়াচ্ছে, বিরাট ব্যাপার। কি আছে না নেই? এরা মনে করে আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি সব কিছু করছি, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু সময় বলে গো ওপর আল্লাহ আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, নিচের আল্লাহ একজন আছে। কি বলছে? ওপর আল্লাহ একজন আছে, ওপর আল্লাহ আছে, নিচের আল্লাহ আছে, কার সঙ্গে সমতুল্য করছে? এই জোরে বলে
একজনের বাড়িতে গতবারে গিয়েছিলাম দেখি, আর খড়ের ঘর, আর এবারে গেছি গিয়ে দেখি মাশাআল্লাহ একতলা হয়ে গেছে। কি হলো? কতবারে দেখলাম খড়ের ঘর, মাশাআল্লাহ এবারে একতলা হয়ে গেছে। সুন্দর বাড়ি করেছেন তো ভাইজান, কি করবো বলেন? ওপরে যেমন আল্লাহ আছে, নিচেওয়ালাও আল্লাহ আমাকে মিলিয়েছেন, আমাকে দিয়েছে। তার মানে নিচেওয়ালা আবার কি করে? ভালো করে বুঝবেন, কিছু কিছু বান্দার আছে এরা বিশ্বাস করে ওপরওয়ালা জন্ম দিয়েছে, দুনিয়ায় পাঠিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আর কবরে পাঠাবে, ঠিক না বেঠিক? আর নিচেওয়ালা এদের খাওয়ায়, পড়ায়, টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, চেয়ার দেয়, মান সম্মান দেয়, সব কিছু দেয়, ঠিক না বেঠিক? পয়সা আগে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে ফেলবেন না। জাত আমানেওয়ালা, সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, চলার ক্ষমতা, পড়ার ক্ষমতা, টাকার ক্ষমতা, মান সম্মান সবের মালিক কে? আওয়াজ দেন কে? আরো জোরে কে? ভয় পাবেন কাকে? আরো জোরে ভয় পাবেন কাকে? আল্লাহকে ভয় করো। সাপেরিকে ভয় করে কোনোদিন লাভ হবে না। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ন্যায়ের উপরে পরিচালনা করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আগে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে একদম সুবহানাল্লাহ আগে সকলের কাছ থেকে বিদায় নেব। যেহেতু আপনাদের সকলের পীর মাশায়েখ দাদা হুজুর কেবলা, ঠিক না ঠিক? তাহলে বলেন, আমার দাদার পীরের এই প্রতিষ্ঠান, আমার শেরে তাজ, আমার মায়ের মনি, আমার পীরের স্মরণে এই প্রতিষ্ঠান প্রয়োজন আছে না নাই? এই প্রতিষ্ঠানটাকে বাঁচাবার দরকার আছে না নাই? এজন্য বলেন, আজকে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় আজকে মাদ্রাসাগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, কুরবানি করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠে? আজকে অনেকে বলছে মাদ্রাসা গুড়িয়ে দাও, মাদ্রাসা মিটিয়ে দাও, মুসলমানদের শেষ করে ফেলো, ঠিক না বেঠে? ভাই সাহেব, আমি ওই সমস্ত মূর্খ গামারদের বলতে চাই, এই ভেড়ারা শুনে রাখ, তামাম ভারত তো দূরের কথা, তামাম বিশ্বের জমিন থেকে যদি মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হয়, যত কোরআন পাক আছে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, যত হাফেজ সাহেব আছে শহীদ করে দেওয়া হয়, একটা হাফেজকে বাঁচিয়ে রাখা হয়। কটা হাফেজ সাহেব? একটা হাফেজ সাহেব বাঁচিয়ে রাখবে, তামাম পৃথিবীর জমিন থেকে মাদ্রাসা মিটিয়ে দেবেন, কোরআন মিটিয়ে দেবেন, হাফেজ মিটিয়ে দেবেন। একজনকে বাঁচিয়ে রাখবে, আমার আল্লাহ পাক একটা কোরআনের হাফেজের দ্বারাই এত কোরআনকে ছাপিয়ে নেবে, তামাম পৃথিবীর জমিনটা ছাওয়া ঢাকা পড়ে যাবে, ঠিক না বেটা? একটা হাফেজ সাহেব বেঁচে থাকলে এত কোরআন শরীফ আল্লাহ পাক তার দ্বারাই ছাপিয়ে নেবে, তামাম পৃথিবী ঢাকা পড়ে যাবে, ঠিক না বেটা? ভাই সাহেব, তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? ভাইজান কি আছেন? আমি একটু লাইফ টাইম মেম্বার চাইব। লাইফ টাইম মেম্বার প্রতি মাসে বহুত টাকা বহুত দিকে ব্যয় করেন, আল্লাহ রাস্তায় দেবেন, আমাদের পীর মাশায়েখের মাদ্রাসা বাঁচাবার স্বার্থে দেবেন। কে আছেন প্রতি মাসে লাইফ টাইম যতদিন বেঁচে থাকবো বাঁচিয়ে রাখবেন, আল্লাহ পাক 200 করে টাকা দেবেন? কেউ আছেন? প্রতি মাসে 200 করে লাইফ টাইম মেম্বার, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। কি নাম? কি নাম?